ফকিরগঞ্জে বামফ্রন্টের পথসভা, উন্নয়নের ইস্যুতে জোর। ফকিরগঞ্জে বামফ্রন্টের মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেনের সমর্থনে আজ একটি পথসভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন দীনেশ দাস, রাব্বানী সরকার, বিপুল বসাক, জাহিদুল ইসলাম সহ একাধিক নেতা নেত্রী। এদিনের পথসভা থেকে বক্তারা সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে কড়া বার্তা দেন। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, চাকরি ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরে সাধারণ মানুষের সমর্থন প্রার্থনা করা হয়। বক্তারা বলেন, মানুষের সার্বিক উন্নয়নের স্বার্থে বামফ্রন্ট প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করা প্রয়োজন। সেই লক্ষ্যেই আগামী নির্বাচনে মোফাজ্জল হোসেনের পাশে থাকার আহ্বান জানান উপস্থিত নেতৃত্ব। আপনাদের এখানে পথসভা হলো, ইলেকশন বিধানসভা ইলেকশনের উপলক্ষে আমাদের মিছিল হলো। এবারে বাম কতটা আশাবাদী? বাম অনেক আশাবাদী, সারা বাংলা জুড়ে বামের পক্ষে মানুষের ঢল নামছে। এই পরিস্থিতিতে আমরা যথেষ্টভাবে আশাবাদী যে এবার বামফ্রন্ট ঘুরে দাঁড়াবে। আমাদের উন্নয়নের কাজ হচ্ছে শিক্ষান্তে আমরা বেকারদের চাকরি দিব, প্রতি পরিবারে একজন করে বয়স্ক লোকদের ৬,০০০ টাকা করে মাসে হচ্ছে আমরা ভাতা দিব, এবং আমাদের ১০০ ইউনিট পর্যন্ত কারেন্টের বিল আমাদের থাকবে না, এবং ১০০ ইউনিটের পরে যে বিলটা হবে সেই বিলটা অর্ধেক দিতে হবে। কৃষি পণ্যে কৃষি ফসলের ন্যায্য মূল্যের দাবিতে আমরা লড়ছি। আমরা পশ্চিমবাংলায় শিল্প স্থাপনের জন্য লড়ছি। আমরা যে কর্মসংস্থান, প্রতি বাড়িতে একজন করে আমরা চাকরি দেবো, এই সমস্ত প্রতিশ্রুতি দিয়ে আমরা আজকে, এবং স্কুল, যে সমস্ত স্কুল বন্ধ হয়েছে সেই স্কুলগুলো খুলতে হবে, এবং প্রতি বছর যেন এসএসসি ট্রেড হয়, এই ট্রেডের মাধ্যমে যেন স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ হয়। এই সমস্ত দাবির ভিত্তিতেই আমরা সারা বাংলা জুড়ে লড়ছি। তৃণমূলের বিভিন্ন নেতৃত্ববৃন্দ বামকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, এমনটাই অভিযোগ করছে। আপনি এ বিষয়ে কি বলবেন? বামফ্রন্ট কোনোদিন বিজেপির পক্ষে নয়, এটা সারা বাংলা জানে। আর বিজেপি তৃণমূলের যে সেটিং, এটাও আজকে বাংলার মানুষের সামনে প্রকাশ্যে চলে আসছে। অতএব ওরা এগুলো কথা, ওদের কোনো মূল্যহীন কথাবার্তার কোনো দাম নেই। আমার নাম বিপুল কুমার বসাক। আজকে আমাদের নির্বাচনী যে পথসভা প্লাস মিছিল, সামনে নির্বাচনকে কেন্দ্র করে সিপিআইএম পার্টি বামফ্রন্টের তরফ থেকে আমাদের মিছিল সংগঠিত হলো। এসআইকে কেন্দ্র করে, যেহেতু আমার বাড়িতে আমার পরিবারে 2002 সালে ভোট থাকার সত্ত্বেও এবং 3 থেকে 4 বার করে ভোট দেওয়ার পরেও আমাদের ভোট নিয়ে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তৈরি হয়েছে, সমস্ত কিছু মেম্বার প্রধান তৈরি হয়েছে। তারপরেও আমাদের এবছরে এসআইআরকে কেন্দ্র করে দেখতে পাচ্ছি যে আমাদের নামগুলো প্রথমে লজিক্যাল ডিসপেন্সির মধ্যে ছিল, এখন তারপরে বিচারাধীনের পরেও এখন যে উঠবে কি উঠবে না এটা নিয়ে আমরা খুব সহিংসার মধ্যে আছি। আমার পরিবারে 5খানা ভোট ডিলিট হয়ে আছে বর্তমান। আগামী দিনে আরও অন্য আমার বুথে দেউন সংসদে 129 জনের নাম ডিলিট হয়ে গেছে, যারা বৈধ ভোটার, যারা ভারতের নাগরিক, যারা ব্রিটিশের পিরিয়ড থেকে তার আগের থেকেও ভোট দিয়ে এসেছিল, তারাও ডিলিট হয়ে আছে। এই একটা পরিস্থিতি বিজেপি এবং তৃণমূলের চক্রান্ত, এই চক্রান্তর বিরুদ্ধে আমি আপনাদের সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, যাতে করে আমরা এই চক্রান্তর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি। কটা ভোট আমরা পেয়েছি বা আছে আমাদের, সেগুলো আমরা সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আমরা সিপিআইএম এর কাছে তাড়াতাড়ি তারা চিহ্ন মাস্টার মোফাজ্জল হোসেনকে ভোট দিয়ে জয়যুক্ত করব, এবং আশা রাখি